প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের উপরে তার রহমত নাজিল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। দ্বিতীয়ত গলাচিপা দশমিনার সাধারণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ পেশাজীবী মানুষ যারা একেবারেই নিঃস্বার্থভাবে আমার জন্য কাজ করেছেন, আমাকে ভালোবেসেছেন, যাদের ভোটেই মূলত আমি এখানে এমপি হয়েছি। কারণ এখানে আপনারা জানেন যে 4 জন প্রার্থী ছিল, তার মধ্যে বিএনপি থেকে একজন বহিষ্কৃত নেতা, বাট তিনিও একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলনের। বলা চলে 4 জনই খুবই একেবারেই কাছাকাছি পর্যায়ের শক্তিশালী প্রার্থী ছিলেন। তো তার মধ্যে থেকেও যারা আমার সাথে কাজ করেছে তারা সবচেয়ে বেশি কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা পেয়েছেন, হামলার শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। ইভেন নির্বাচনের দিনও কিছু কিছু কেন্দ্রে কিন্তু আমাদের এজেন্টও 2-1 জায়গায় আসলে থাকতে দেওয়া হয়নি। তো এই ধরনের একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা ওভারকাম করতে পেরেছি, জয়লাভ করতে পেরেছি। এটা আল্লাহর বিশেষ রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। তো এই মানুষগুলোর প্রতি আমার কৃতজ্ঞতা এবং এই সাধারণ মানুষকে আমার এই জয় উৎসর্গ করছি। আমি নির্বাচনের পূর্বে গলাচিপা দশমিনার মানুষের সাথে যে কমিটমেন্ট করেছিলাম যে এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, হাসপাতাল, স্কুল, কলেজের আধুনিকায়ন, সুখে দুঃখে মানুষের পাশে থাকা, মানুষের বিশেষ করে শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান, কৃষক, শ্রমিক, জেলে তাদের বিষয়গুলো দেখা এবং সর্বোপরি রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে থেকে এখানে একটা সামাজিক এবং রাজনৈতিক একটি ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করা। এবং এখানে যেহেতু হিন্দু সম্প্রদায়েরও বেশ একটা জনসংখ্যা এখানে আছে, তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে ক্ষমতার পট পরিবর্তন হলে কোনো সংকটে তারা পড়ে কিনা। তো সেখানে আমার কমিটমেন্ট ছিল যে গলাচিপা দশমিনায় হিন্দু মুসলিম নির্বিশেষে একটা সম্প্রীতির, একটা ধর্মীয় সম্প্রীতির এবং নিরাপদ একটা পরিবেশ আমরা নিশ্চিত করব। তো এইগুলো আমরা বাস্তবায়ন করতে চাই।